আজকে হবে না, তো ভুল হয়েছে আমার ইয়াতে। টিউশন না, আমি নিজেই জানি না আজকে হবে কি। না না, যদি না হয় কোনোদিন কোনো ক্লাস, এটা এরকম হইতেও পারে, সেটা আগে একদম মানে খুব ভালোভাবে নোটিশ দিয়ে তারপর জানানো হবে, এবং সেটা কোনো অ্যাডমিন এটাকে পোস্ট করবে, এবং এটা ওইটা লিখিত থাকবে। কনফিউশন ক্লিয়ার? জি। এখনো পর্যন্ত প্রেজেন্ট হয়েছেন দেখাচ্ছে 41 জন। অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় আপনার ইয়েটা একটু চেঞ্জ হয়েছে, এই ছবিটা। হ্যাঁ, কিছু চেঞ্জ করছি স্যার, প্রোফাইল। আচ্ছা, গত ক্লাসে কি কোনো প্রবলেম আছে? ইনশাআল্লাহ তেমন নাই স্যার। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। কোনো সমস্যা কি আছে গত ক্লাসে? জি না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের ক্লাসের কি টপিক হতে পারে? আমাদের এমএস ওয়ার্ড হয়েছে, পাওয়ার পয়েন্ট হয়েছে, আজকে কি নিয়ে করা যেতে পারে? আজকে এক্সেল। আজকে এক্সেল। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি নাকি? ভাই অ্যাটেন্ডেন্স শিটটা কমপ্লিট করে নিই, 1 মিনিট সময় দেন। দিয়ে দিছি অ্যাটেন্ডেন্স শিট, আমি তো মানে একটু কমপ্লিট করে নিই। করতে থাকেন, ওদিক দিয়ে আমি এটা এই করতেও তো টাইম লাগে। আচ্ছা স্যার। আর কেউ একটু কপি করে করে 10 মিনিট পর পর একটু দিয়েন। আমি স্ক্রিন শেয়ার দিতেছি। স্ক্রিন দেখা যেতেছে? জি। ঠিক আছে, এবার আমি চলে যাই আমার এক্সেলে। আচ্ছা, এই তো এক্সেল শিট, আপনারা সবাই কম বেশি জানেন নাকি? হ্যালো, এখন কিন্তু আমি আর আপনাদের দেখতে পাচ্ছি না, আমি এক্সেল শিটে ঢুকে গেছি। এটাই তো এক্সেল শিট নাকি? জি। এই বরাবর গেলে এটা কি কলাম না রো? ও রো। আর এদিক দিয়ে সোজাসুজি গেলে এটা হলো গিয়ে কলাম। 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 তাহলে আমাদের ইয়েতে এই এক্সেলে রো কয়টা আছে, কলাম কয়টা আছে? স্যার একটা পার্সনে একটা রকম রো তো সংখ্য, রো তো সংখ্যাটা ছিল। 25টা। এইটা বলে কলাম দেই। কয়টা? কলাম হচ্ছে হলো গিয়ে 16,384, মানে 16,384 এই লম্বালম্বি ভাবে যেটা আছে। আর ও হচ্ছে 10,570,000, 10,48,570, দেখা যাচ্ছে। হ্যাঁ, 10,48,576। 76,570। তাহলে রো আর কলম এটা বোঝা গেল। এখন আজকে আমরা কি তাই। তৈরি, জি কেউ কিছু বললেন? স্যার রো এতগুলা, কলাম এগুলা, এটা কিভাবে বুঝলেন? এখানে তো এটা সব হিসাব করা আছে এই জন্য। ও, আর শুধু তাই না, এই রো আর কলাম এটা মিলে তাহলে এই কতগুলি ঘর হইতে পারে একটু গুণ করে দেখেন। এটা হলো গিয়ে একটা শীট, তারপরে শীট কিন্তু একটা থাকে না, এই একটা দুইটা তিনটা, যদি আরো প্রয়োজন হয় আরো শীট নিলেন কোনো সমস্যা নেই। আর তার মানে এই একটা এক্সেল শীটের মধ্যে আপনি পৃথিবীর যত ইনফরমেশন আছে অলমোস্ট আপনি এখানে দিতে পারতেছেন। ঠিক আছে, এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে হলো গিয়ে এখানে প্রতিটা ঘরের একটা নাম আছে। এই যে এই ঘরটা, এই ঘরটার নাম কি আমি জানি আপনাদের? H5 H5। H5 এটা কিভাবে হলো বলেন? কলামে আছে H আর আমার রোতে আছে হলো 5। H5 এটা কি সবাই বুঝতে পারছেন? জি। এরকম ভাবে প্রতিটা ঘর, প্রত্যেকটা ঘরের একটা করে নাম আছে।
এক্সেল কি ইনস্টল করার সময় কি ফ্রি ভার্সনটা নিব নাকি প্রিমিয়াম ভার্সনটা? আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করছেন না, অফিস থেকে যেটা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো ওইটার মধ্যেই তো সব কটা আছে। ওটা ইনস্টল করলে তো আপনি এমএস ওয়ার্ড পাইতেছেন, এক্সেল পাইতেছেন, পাওয়ার পয়েন্ট পাইতেছেন, সব কটা তো ওইটাতেই আছে। বুঝা গেছে? জি। এখন এইটাতে লিখলাম 1, তারপরে লিখলাম 2। এখন আমি কিভাবে 1 2 একটার পর একটা লিখতে থাকবো? না, 1 2 এভাবে লিখবো না, তাহলে এটা আস্তে করে একটু নিচে নামাই। 9 8 পর্যন্ত আসছে, 10। এটা কিভাবে আসলো সবাই বুঝতে পারছেন? নাম্বারিং সেটিং করা। এখানে 1 2 এই দুইটারে সিলেক্ট করে তারপরে নিচের কর্নারটা কান ধরে ধরে নিচে টান দিলাম, বাস 1 থেকে 10 পর্যন্ত এটা অটোমেটিক্যালি চলে আসবে। যদি আরো নিচে যান আরো নিচে যাবে, ঠিক আছে? এটার নাম দিলাম হলো গিয়ে সিরিয়াল। আমরা করবো হচ্ছে একটা রেজাল্ট শিট। রেজাল্ট শিটে প্রথমে দিই বাংলা, ও না, আগে স্টুডেন্টের নাম দিই। চিন্তা করতেছেন এটা এখন যদি আমি এটা লিখতে যাই কতক্ষণ লাগবে নাকি? জি। ভেরি গুড। দেখেন কিভাবে হয়। বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি। ইন্টারে তো 6টা সাবজেক্ট পড়ছিলাম, বাংলা, ইংরেজি, আরেকটা কি সাবজেক্ট আমি পড়ছিলাম মনে আসতেছে না, ফিজিক্স। নাম হয়ে গেল। একটা একটা করে কেউ যে কোনো একটা যদু মধুবুধ একটা নাম বলেন। রিনা টিনা রিনা ইমরান। মিনা, টিনা, রিনা, ছোঁয়া স্যার মারিনা। শেখ হাসিনা। এরে ভাই, মাঝখান দিয়ে আপনি ইউনুস কইতে পারতেন, শেখ হাসিনা বললেন কেন? স্যার হাসিনাই বুঝে দেন স্যার। কারিনা স্যার। কারিনা। এরে ভাই, সব খালি লেডিস মানুষের নাম কইতাছে, ঘটনা কি? কামরুল আমি বলছিলাম ইমরান। সাকরাল হাসান ডোনাল্ড ট্রাম্প। ও তো সারা দুনিয়া ই করে খালেদা জিয়া। খালেদা। আবার লেডিস। উতিন। তারপর ক্লিন্টন বুঝতে পারি নাই। ক্লিন্টন ক্লিন্টন। ক্লিন্টনের নাম শুনলে তো মনিকার নাম চলে আসে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আপনি বলতেছেন যে এত বড় আমার এটা কিভাবে। অন্ধকার কই? এবার দেখেন একটা সূত্র লিখি, RAN, আগে একটা সমান সমান দিতে হবে। এই যে ran between দিয়ে পরীক্ষার নাম্বার কত নাম্বার দিয়ে পাস হয়? 33 না? 33। কমা দিলাম, আর সর্বোচ্চ ধরেন 99। এই তো ran between 33 দিলাম, 99 দিলাম, এন্টার দিলাম, নাম্বার চলে আসছে একটা। 33 আর 99 মাঝখানে। বুঝতে পারছেন কেউ সবাই? এবার আমি এখানে ডাবল ক্লিক দিলাম, এবার সবার এখানে নাম্বার চলে আসছে, অটোমেটিক একটা নাম্বার র্যান্ডম। আমার একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, এইখানে আমি একটা সূত্র ইউজ করছি, ran between এর এই মার্কসের সর্বনিম্ন নাম্বার হচ্ছে 33, সর্বোচ্চ নাম্বার ধরছি 99।
33 আর 99 এর মধ্যে যে কোনো একটা নাম্বার সে আমাকে দিবে। ঠিক আছে, এটা লিখলাম। লিখার পরে এই যে এখন এটা আবার চেঞ্জ হয়ে গেছে নাম্বার সাথে সাথেই। এইখানে আসার পরে এই যে এই ঘরটা আছে না, মাউসের লেফট যে বাটনটা আছে এটাতে দিলাম ক্লিক, এন্ড দেন সবকটা নাম্বার চেঞ্জ হয়েছে। জি জি। এতটুকু বুঝা গেছে। এবার এখন আমি এই জায়গা ওকে কানটা ধরলাম, ধরা এই ফিজিক্স পর্যন্ত। এবার দেখেন মার্কশিট হয়েছে। জি স্যার। কয় মিনিট লাগবে? এলোমেলো এগুলা নিল কেন? এলোমেলো অটোমেটিকলি ওই যে যে ব্র্যান্ড বিটুইন যে সূত্রটা দিচ্ছে এটা সব জায়গায় কপি হয়ে গেছে। না, আমার প্রশ্ন হলো আপনারে 30 দিতে পারে, আমারে 40 দিতে পারে, এগুলো পরীক্ষার রেজাল্টের মাধ্যমে আসে, কিন্তু এইখানে কেন এলোমেলো আসবে? আমার তো এখন একটা মার্কশিট তৈরি করা দরকার। আমার কাছে কি এখন কারো পরীক্ষার খাতা আছে? পরীক্ষার নাম্বার তো 33 থেকে 99 এর মধ্যে হয় নাকি? জি। আমি এখানে ভাইয়া। 33 থেকে 99 রাখছি, রাইখা এখন সবার মার্কসগুলি এখানে আমি বসাই, মানে অটোমেটিকলি এখন এটা চলে আসছে। এখানে সবার মার্কসই দেখেন 33 থেকে 99 এর মাঝখানে, কেউ ফেল নাই। ভাইয়া, হ্যাঁ বলতে যদি পারি। হাইস্ট মার্ক যদি ধরেন 75 হয়, তখন আমার এই 33 আর 75 দিলে তখন কি নাম্বারিংটা ওই হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই এটা আপনি দেখেন, টেস্ট করেন। এইখানে তো আপনার দেখেন 83 আছে, 96 আছে। আমি এখানে দিলাম 75, দিলাম একটা ক্লিক করে। এখন দেখেন তো এটা এখন আমি দিলাম এই জায়গায় টান। এবার দেখেন আপনার 75 এর মধ্যে কোনো মার্কস আছে কিনা। আছে 75 এর উপরে আর মার্কস না। 75 হলো হাইয়েস্ট। 75 এখানে হাইয়েস্ট, কিন্তু এটা সাধারণত 99 হয়, 99 দেই। আচ্ছা, তারপর হচ্ছে লাগে কি কি থাকে? টোটাল মার্কস, টোটাল। তারপরে কি থাকে? গ্রেড থাকে না? গ্রেড তো থাকে, গ্র্যান্ড টোটাল। মিনিমাম, ম্যাক্সিমাম। অ্যাভারেজ। মিনিমাম, ম্যাক্সিমাম, টোটাল। এবার এভারেজ। আর কি কি থাকতে পারে? গ্রেডটা আমি সবার শেষে লিখবো। আর কারো কিছু মাথায় আসতেছে না? গ্র্যান্ড টোটাল। PRESENT, প্রেজেন্ট, অ্যাবসেন্ট। কার এখান থেকে যেন খটখট খটখট শব্দ। Percentage. Yes, nice. Percentage. পজিশন। এইবার আসি গ্রেড। গ্রেড 1 দিলাম, আরেকটা দিলাম গ্রেড 2। আর কি কোনো কিছু মনে পড়ে? কিছু মনে পড়ে না। এই টোটালে দিলাম সমান সমান। এই টোটাল ঘরটা কই থেকে আসে? C5 থেকে শুরু করে H5 পর্যন্ত। তাহলে এখানে আমি লিখলাম সাম। সাম লিখার পর একটা ব্র্যাকেট দিলাম, C5 কোলন দিলাম H5। চলে আসছে টোটাল মার্কস। একটা ক্লিক করলাম, সাথে সাথে চলে আসলো। তারপরে স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। তাহলে আপনার লাইনের সমস্যা। সবাই দেখতে পেতেছেন? হ্যাঁ। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখন পাচ্ছি। আপনার ওখানে নেটওয়ার্কে একটু ঝামেলা থাকতে পারে, একটু দেখেন। তারপরে মিনিমামের সূত্র কি কেউ জানতে পারেন? একটু বলবেন।
মিন ইকুয়াল মিন এমআই এর মিন ইকুয়াল দুইবার আছে স্যার। দুইবার দিলেও নেওয়ার কথা। মিনিমাম এখন কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত নিব? ওই সময় কষ্ট করে লিখছিলাম, এবার কষ্ট করে না লিখা এই শিফট চাপ দিয়া এতটুকু পর্যন্ত দিলাম, H5 পর্যন্ত দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। এখানে তো মিনিমাম নাম্বার এই ইয়েতে দেখেন 33ই আছে। ঠিক আছে, সবার মিনিমাম নাম্বার এখানে চলে আসলো। স্যার বলেন। নাম্বারগুলো স্যার অটোমেটিক চেঞ্জ হইতাছে, যখন টোটাল বের করলেন তখন নাম্বার চেঞ্জ হলো, মিনিমামের মিনিমাম বার করলেন তখন নাম্বার চেঞ্জ হইতাছে। হ্যাঁ, ওই যে ওখানে র্যান বিটুইন দেওয়া আছে না, পর অটোমেটিকলি চেঞ্জ হবে। আমি তো সূত্র দিয়ে এই জিনিসটা বসাইছি। স্যার স্থির করা যায় না, নাম্বারগুলো স্থির করা যায় না? হ্যাঁ, স্থির করা যায়। আপনি ওখানে র্যান বিটুইনের জায়গায় নাম্বারগুলো লিখে দিয়েন, স্থির হয়ে যাবে। বই পর প্লিজ। ঠিক আছে, তাহলে ঘুমা, গুড নাইট। এত তাড়াতাড়ি ঘুমায় কেটা? বই পড়বি না, ঘুমাবি কোনটা? ম্যাক্সিমাম 95 আছে ভাই, যে ঘুমাইতেছে একটু হ্যাঁ, এটা রেকর্ড হয়, এটা ইউটিউবে যায়। যে কোনো শব্দ আপনি তো অনলাইনে ইউজ করতে পারেন না। ম্যাক্সিমাম এইখানে 95 ক্লিক করলাম, চলে আসলো। এখন এভারেজের সূত্র কি হবে? কলে মানে কি লিখবো? মিনিমাম প্লাস ম্যাক্সিমাম মিনিমাম প্লাস স্যার অ্যাপ তো এবার এবিজি দিয়ে দিলি তো চলে এভারেজ আসবে। ইকুয়ালস টু এভিজি। এবিজি দিলেই এটা আসবে, জি স্যার। কিছু করার দরকার নাই আর। আপনার সূত্র, এই যে আমি র্যান বিটুইনটা লিখলাম না, আমার কিন্তু এটা মনে ছিল না। আমি জানি এখানে একটা আর দিলে পরে বাদ বাকি জিনিস চলে আসবে। ডিভাইডেড স্যার এভারেজ এত। আচ্ছা, এখন কাহিনী ছিল গিয়া দশমিক আছে। C5 থেকে H5 দিলেই চলে আসবে, যে সব কটা নিয়ে নিবে। হ্যাঁ, এবার এই যে এই ঘরটা দিয়ে আমি এই দশমিকটা সরাই দিলাম। প্রেজেন্টের সূত্র সমান সমান COUNT কাউন্ট। আসছে 6টা সাবজেক্টে প্রেজেন্ট আছে। তাহলে অ্যাবসেন্টের ইয়ে সূত্র কি হবে? এটা সূত্র কি? এই যে কাউন্ট ব্ল্যাঙ্ক। কালকে নেন। অ্যাবসেন্ট, কেউ কি অ্যাবসেন্ট আছে? নাই, কেউ অ্যাবসেন্ট নাই। একটা জায়গায় একটা ব্ল্যাঙ্ক করে দিই, দেখেন এই জায়গায় কি বলে। দেখেন অটোমেটিকলি একটা অ্যাবসেন্টের ঘরে অ্যাবসেন্ট করে গেছে। পার্সেন্টেজ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। পার্সেন্টেজে এটা যে কেটে গেছে, এটা কি ঘরটা বড় করা যায়? আপনি অবশ্যই, এই যে হ্যাঁ, এই জায়গায় একটা ডাবল ক্লিক করেন। ওকে, এই স্যার জায়গায় এভারেজ থেকে দশমিকটা কিভাবে সরালেন এটা আরেকবার দেখাবেন? আচ্ছা, এভারেজ থেকে আমি কিভাবে সরাইছি, এই যে এই ঘরে যখন ছিলাম তখন এই যে এই ঘরটা আছে না, এটাতে যখন দিচ্ছি তখন এটা চলে গেছে। ঠিক আছে, যদি 0.55 থাকে তাহলে সেটা উপরের দিকে চলে যাবে, যদি 0.5 এর কম থাকে তাহলে ওর নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এখন পার্সেন্টেজ আমাদের টোটাল পরীক্ষা হচ্ছিল গিয়ে 600 নম্বরে। 600 নম্বরের মধ্যে আমরা এভারেজ দিয়েই তো কাউন্ট করতে পারি। এভারেজের এই ঘর হচ্ছিল গিয়ে L5, পার্সেন্টেজ দিলে
L5 into 100%, 71.5, এবারে এখানে 72 পার্সেন্টেজ 71.5 দিচ্ছে, আমি এটাকে ইয়ে করে দিই পার্সেন্টেজে ওই ওই এই ঘরে যা আছে তাই আসছে। তারপর এখন যেই জায়গায় হচ্ছিল গ্রেড 1, এখানে শুধু আমি পাস আর ফেল এই জিনিসটা দেখাবো। এই জায়গাটা থেকে আমি এই জিনিসটা বের করব এভারেজ মার্কস থেকে। সূত্রটা কি হবে? সূত্রটা হবে ইফ, এই জিনিসটা একটু বুঝেন, ইফ আমার এভারেজ আছে হলো গিয়ে L5 এ, L5 is greater than 32, তাহলে কি হবে? পাস। আর যদি এটা না হয় তাহলে এখানে কমা দিয়ে এখানে একটা সেমিকোলন দিবেন, ফেল। এখানে ইফ এর ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার। সূত্রটাতে কোনো ভুল হয়েছে। ইফ L5 is greater than 32, স্যার এখানে তো শুধু গ্রেটার দেন বোঝাচ্ছে, বাট এখানে আরেকটাই হবে, যদি ছোট হয় তাহলে ফেল। আবার যদি লিখতে হয় যে ইফ, আমি বললি L5 যদি 32 এর উপরে হয় তাহলে এটা পাস, আর না হলে এটা ফেল। আদারওয়াইজ কিছু লেখা যায় নাকি? আদারওয়াইজ ফেল। এখানেও আমাকে আরেকটা ডাবলস আদারওয়াইজ লেখা যায় না, ওইটা হচ্ছিল কি আপনি যেটা ল্যাঙ্গুয়েজটা বলতেছেন ওইটা এবার আসছে। সবকটাই তো পাস, কেউ তো ফেল করবে আসছে। এখন ঘটনা হয়েছিল কি, এই সূত্রটা আপনি বুঝেন। সবাই কি এই সূত্রটা বুঝতে পারছি? এটা বুঝে গেছে। মানে Q32 আসলো কেন? এটা আরেকবার বোঝান। এটা L5 is greater than 32, আরেকবার বুঝাবো না? আচ্ছা, এটা না বুঝে পরে গ্রেড 2 তে যাওয়ার কোনো মানেই হয় না। সূত্র হচ্ছিল কি, আমার তো 32 উপরে হইলেই তো পাস নাকি? সবাই কি একমত? 32 এইখানে আমি সমান দিলাম, ইফ লিখলাম, ইফ এই যে L5 কার্বনে দুইটা ডিভিশন আছে, ইফ L5 যদি গ্রেটার দেন 32 মানে কি? এটা 33, 34, 35, 36 থেকে 99 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, তাই না? বুঝা গেছে? তাহলে L5 যদি 32 উপরে হয় তাহলে পাস। ও এখানে এই সেমিকোলনের ভিতরে যা লেখা আছে ও ওইটাই এখানে বসায় দিবে। সেমিকোলনের ভিতরে যদি আমি রাজীব লেখা দেই, মনে করেন রাজীব, ও সেমিকোলনের মধ্যে যা লিখবো ও তাই লিখবে। এই রাজীব আসছে পাশের জায়গায়, ঠিক আছে? মানে এখানে আমি যা লিখবো এই সেমিকোলনের ভিতরে হুবহু তাই দিবে। তাহলে 33 উপর হইলে পাস। যদি এটা ঠিক না হয়, যদি L5 32 উপরে না হয়, কম হয়, তাহলে কি আসবে? তাহলে ফেল। বিষয়টা ক্লিয়ার? ইমান সহ মানে ইমান শক্তভাবে কম, কেননা এর পরের খেলাটা কিন্তু আরেকটু জটিল।
সবার কি এটা পাস ফেল ক্লিয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে আমি আরেকটা গ্রেডে যাই। ইফ আমার এই ইয়েটা করে আছে, এভারেজ ঘর আছে L5 is greater than 89, greater than 89 হলে কি হবে? এ প্লাস। A plus. এ প্লাস নাকি? এ প্লাস। আচ্ছা, এখন এইটা আমি দিলাম, যদি L5 is greater than 89 হয় তাহলে এ প্লাস। যদি না হয় তাহলে কি হবে? তাহলে আবার আরেকটা ইফ, ফার্স্ট ব্র্যাকেট L5 গ্রেটার দেন কত? 79, কমা কি হবে বলেন? ডাবল কোটেশন এ। এ প্লাস, ও এটা এ নাকি? এ। এখন এইটা যদি সত্য না হয় তাহলে কি হবে? আবার ই। আচ্ছা, কারো কারো নয়েজ হচ্ছে একটু প্লিজ। ইফ I5 greater than 69, আরে L5 হবে 69 কমা সেমিকোলন, এটা এরপরে গ্রেড কি হয়? A minus. স্যার L5 হবে I5 না। থ্যাংক ইউ। এ মাইনাস। এখন এইটা যদি না হয় তাহলে আবার ইফ। এখন কি দিব? L5 is greater than 59, তাহলে হবে এ মাইনাস। এ মাইনাসের পরে কি গ্রেড? বি স্যার, বি। তারপরে আবার হচ্ছে সেই ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট L5 greater than 59 দিচ্ছি, এবার 49 দিই। 49 দিয়ে দিব সি সি নাকি? সেটা সি দিলাম। এই সি দেওয়ার পরে এতটুকু দিলাম। এগুলি যদি একটাও ঠিক না হয় তাইলে এবার আমি লিখে দিই এটা ফেল। এখন আমি ব্র্যাকেট কয়টা ওপেন করছি এ তো আপনি গুনতে পারতেছেন, কিন্তু যদি আপনার 100 কন্ডিশন বসাইতে হয় তখন আপনি কেমনে গুনবেন? কালার পরিবর্তন হবে ব্র্যাকেট দিতে দিতে। এই যে কালারগুলি দিতেছি না, এই যে এখন কালো আসলো না, এই কালো ব্র্যাকেট এখানে আমার আসলে কালারটা শেষ। ওকে, আসলে সি গ্রেডের এভারেজ কই? 59। দেখেন তুমি 59 কত দিচ্ছি? ওই যে 49 এর উপরে, তাহলে ওর সি ঠিক আছে। রুলস আবার কি হলো এটা? বি হলো কেন আবার? আমার
আমার নাম্বার চেঞ্জ হয়ে গেছে। স্যার আন্ডু করতে করতে যান, তাহলে ঠিক আছে। হয়েছে স্যার। এই যে পুরো আমার গ্রেডিং সিস্টেমটা চলে আসলো। ওকে, এখন এই গ্রেডিং সিস্টেম কি সবার বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই যে এখন এইটা পুরোটা হয়েছিল কি আমাদের রেজাল্ট শিট। এখন আমার এই রেজাল্টটা তো আনতে হবে, এই মাঝখানে এই পুরো ঘরটা আমার মার্চ করে দিব। মার্চ কই আছে? মার্চ কেউ মনে হয় সাউন্ড টাউন্ড বেশি বেশি করতেছে, আবার মার্চ গেল। পুরোটা তো একটা ঘর হওয়ার কথা। করলাম এতটুকু পর্যন্ত রাখি। এখন এই যে এই ঘরগুলি বানাইছি, এই ঘর কি পুরোটা আমার ঘর তো আমি দেয়নি, বর্ডার দিই না, একটা অল বর্ডার দিয়ে দিলাম। এই গেল আপনার রেজাল্ট শিট। আচ্ছা, এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলি লেখার ক্ষেত্রে কি হয় বলুন তো? JAN জানুয়ারি, জানুয়ারি লেখার পরে এই জানুয়ারিটা আমি টান দিলাম, অটোমেটিকলি সবগুলি মাস আসতেছে। ইয়েস স্যার। স্যাটারডে লিখলাম, এটারও আমি এখন টান দিই। এই হচ্ছে গিয়ে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। স্যার বর্ডারটা কিভাবে দিলেন স্যার আরেকবার দেখা দিতেন? কন্ট্রোল অল দিয়ে এই যে এই বর্ডারটা এখানে দিয়ে অল বর্ডার দিয়ে দিছি। জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আপনি পারেন তাহলে আপনি অবশ্যই একটা স্যালারি শিট তৈরি করতে পারবেন। আপনার স্যালারি শিটটা এই জায়গায় আছে কিনা আমি একটু দেখি। এই জায়গায় স্যালারি শিট নাই। আমি একটু আমার ফেসবুকে যাই, 3226 এই যে এই এক্সেলের ইয়েটা আমি প্লে লিস্টটা দিয়ে দিতেছি আপনাদের, আগে হোমওয়ার্কটা দিয়ে নেই। না, ইয়ে করি আগে আপনাদের ওই এক্সেলের যে ফেসবুক তো সবার অবশ্যই আছে, ফেসবুক ছাড়া তো টিভি চলি না নাকি? জি। ফেসবুকের মধ্যে থেকে অনেকগুলি এক্সেলের গ্রুপ আছে। এই এক্সেলের গ্রুপগুলিতে আপনারা জয়েন হবেন। এক্সেলের গ্রুপগুলিতে আপনার
মানে প্রতি মুহূর্তেই কিছু না কিছু দেখায়। আপনারা আপনাদের এই ভিডিও ছাড়াও এটা কিন্তু আমাদের অফিসিয়াল এক্সেলের টিউটোরিয়াল। আমি এক্সেলের টিউটোরিয়াল আরেকটা বানাতে চাইছিলাম আরো অ্যাডভান্স দিয়ে, এটা ইনশাআল্লাহ বানাবো, অসুবিধা নাই। আর চাইছিল কি আপনাদের স্যালারি, ওই টিউটোরিয়ালে সবকিছু আছে রাইট, মানে নাকি আরো? না, একটু অ্যাডভান্স আছে, কিছুটা, মানে অনেক কিছুই দেয়া আছে, আপনি ওটা দেখলেই বুঝবেন। তারপর হচ্ছিল এক্সেলের কোনো কাজই হচ্ছিল কঠিন না, এটা না জানাটা এই জন্য হচ্ছিল কঠিন। 415 3227 3227 এত 226 322 আপনাদের তো এই যে অনলাইনে, এই দেখেন অফলাইনে স্টুডেন্টদের কিভাবে ফেয়ারওয়েল হয়। স্যার আমাদেরকে এরপরে একটা এক্সাম দিবেন? সাথে এক্সেল স্যার আপনার সার্টিফিকেট দেবো, কি মনে করতেছেন? সার্টিফিকেট কি এক্সাম কি অনলাইনে হবে না অফলাইনে হবে এক্সাম? আপনি অনলাইনে আছেন, অবশ্যই অনলাইনে হবে। এবার আমি স্যালারি শিটটাকে একটু বুঝাই। এখানে সব সূত্রগুলি অ্যাপ্লাই করা আছে। এখানে এমপ্লয়ি কোড ওই যে 1 2 3 4 ওই রকম, এমপ্লয়ি নেম। এখন এই ম্যানেজার কারা, ম্যানেজার কারা, এই যে দেখেন এখানে সূত্র দেওয়া আছে, ইফ কার স্যালারি এই 80,000-এর উপরে হলে এটা ম্যানেজার, আর না হলে জুনিয়র, ঠিক আছে? তারপরে হচ্ছিল গিয়ে ট্রান্সপোর্টের পার্সেন্টেজ কত, ট্রান্সপোর্টের D6 এখানে কোন ঘরটা, যে কোনো একটা ঘর আছে, বেসিকের 6%, মেডিকেল কত, বেসিকের 5%, হাউস রেন্ট কত, বেসিকের 12%, গ্রস স্যালারি কত, সাম করতে হবে এই ঘর থেকে একদম এই গ্রস স্যালারি পর্যন্ত, আর তারপর ডিডাক্ট করতে হবে আপনার ট্যাক্স। গ্রস স্যালারি সাম D6 এ যে ঘরটা আছে ওইটার মাইনাস G6, ট্যাক্স কত পার্সেন্ট, 3%, ওটা কার সাথে হবে, এই গ্রস স্যালারির 3%, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? হ্যালো হ্যালো, ইয়েস স্যার, বুঝা গেছে স্যার। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এটা করবেন একটা শীটের মধ্যে। যারা চাকরি করেন স্যালারি স্লিপ পান না, এই যে এই স্যালারি স্লিপটা আপনি আরেকটা শীট নেবেন, ওই শীটের মধ্যে এটা করবেন। তারপরে ছিল এইখানে যে এই ঘরটা আরেকটা ঘরে করবেন, ঠিক আছে? এবার যাই আপনাদের যেখানে কাজ করতেছিলাম, তার মানে হচ্ছে এই যে এইখানে যেমন একটা মার্কশিট করলাম, এইটাতে আমি করলাম স্যালারি, এইটাতে হচ্ছিল গেছে, এই পেজে করলাম স্যালারি স্লিপ, এই পেজে করলাম হচ্ছিল গিয়ে আপনার ওই পরবর্তীতে আরেকটা কি দেওয়া ছিল সেটা, ঠিক আছে? স্যার আচ্ছা, লিংক হিসেবে যখন শেয়ার করব তখন কি 3টা পেজে একটা লিংকে যাবে নাকি 3টা পেজের জন্য 3টা লিংক আলাদা আলাদা হবে? 3টা এক পেজে লিংকে যাবে। আমার এইখানে কি 3টা, এটা কি একটা শীটের মধ্যেই তো 3টা শীট, একটা ওয়ার্ড শীটে 3 পেজ, 3টা না, শীট 1 শীট 2 শীট 3, এক পেজে করবেন, মানে একটা ফাইলে 3টা শীট হবে, তাই না? একটা ফাইলে 3টা শীট হবে। এটা আপনি চাইলে এই গুগল ইয়েতেও করতে পারেন।
আচ্ছা, এখন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক দেওয়ার পরে আপনাদেরকে একটা এক্সেলের দিলাম, এক্সেলের অনেকগুলি টিউটোরিয়াল দিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে অর্ডার করছি, সেটা কি? তিনটা জায়গা থেকে আপনাদেরকে রিসোর্স সরবরাহ করতে বলছি, রিসোর্স কালেক্ট করতে বলছি। আপনাদের সবার ফেসবুকে বলছি যে এক্সেলের যতগুলি গ্রুপ আছে সবগুলি গ্রুপে একটু লাইক দিয়ে রাখবেন। কিছু উল্টাপাল্টা গ্রুপগুলি সরায়া ওই এক্সেলের গ্রুপগুলিতে একটু লাইক টাইক দিয়ে রাখবেন, সব দেখতে পাবেন। ঠিক আছে? আর কি কোনো কোশ্চেন? স্যার প্রেজেন্টের লিংকটা একটু দেওয়া যাবে? আমার এখান থেকে ইনবক্সে দেখা যাচ্ছে না লিংকটা। তাহলে আপনাদের এই মুহূর্তে কোনো কোশ্চেন নাই নাকি? নাকি রোজা রেখে টায়ার্ড? রোজা রেখে কি টায়ার্ড? একটা কোয়েরি ছিল। একটা কেন, আপনার স্যালারি শিটটা আলাদা দিয়ে ফর্ম করে যদি পে স্লিপের জন্য আলাদা শিট দেই, সেক্ষেত্রে কি মানে যতগুলা পার্সন মেনশন করব সবগুলা পার্সনের জন্য কি আলাদা আলাদা করে পে স্লিপ? আরে না, একটাই পে স্লিপ বানাইলেই হবে। আপনি একটা পারেন মানেই তো সবগুলি পারেন নাকি? হ্যাঁ, এখন পে স্লিপে এক শীটের ডাটা আরেক শীটে নেওয়ার জন্য কোন ফর্মুলা ইউজ করতে হয় সেটা কি দেখাবেন, নাকি সেটা ওই যে বেসিকের যেটা আমাদের সাথে শেয়ার করলে ইউটিউব না, ওইখান থেকে আমরা দেখে নিব? এইটা এখানে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনি চ্যানেলকে ভিলুকআপটা যাতে দেখায়, এই তো আপনি যেটা বলতেছেন এক শীট থেকে আরেক শীটে যে ডাটা যায়, ও তো এটা তো ভিলুকআপ। হ্যাঁ হ্যাঁ, না, ভিলুকআপের এটা আমি দেখাচ্ছি না। এটা আপনারা এই প্রাইমারি জায়গায় অনেকে এখানে অনেকেই আছেন যে যারা এখনো পর্যন্ত এক্সেল ইউজ করে নাই। ওনারা কোনো কথা বলতেছে তো অল্প কয়েকজন, যারা কথা বলতেছে না তাদের অনেকেই আছে যারা এক্সেল নিয়ে কখনোই কাজ করেনি। আমি এখন ওনাদেরকে যদি এই যে ইফ ক্লজটা দেখাইছি, ইফ ক্লজটা করতে গেলে দেখবেন যে ঝামেলায় ওরা পড়ে গেছে। হ্যাঁ, আপনাদের মধ্যে কিছু অ্যাডভান্স আছে, যে এই কোশ্চেনটা যে করছেন এটা তো আপনি অ্যাডভান্স না হলে এই কোশ্চেন করতে পারেন না। না মানে ধরেন ওই পে স্লিপে আমি রুলগুলা যে দিব এগুলা কি তাহলে পে স্লিপটা ম্যানুয়ালি তৈরি করব? হ্যাঁ, শুধুমাত্র এখানে করে করবেন। এইখানে একটা ঘর নিয়ে তারপরে এই জিনিসগুলি লিখবেন, এই জিনিসগুলি লিখবেন। এখানে ঘর কয়টা? 1 2 3 4, 4টা। মানে ঘর কিভাবে বড় করতে হয় এটা তো দেখাইছি নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ফরম্যাটটা বিল্ড আপ করব, অ্যামাউন্ট যেগুলো আছে লাইক বেসিক এগুলি কিচ্ছু না। এই যে আমার এটা খালি আছে না, খালিই থাকে এগুলি। এইটাতে জাস্ট আ ফরম্যাট বিল্ড আপ করব, খালি ফরম্যাট বিল্ড আপ করবেন, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আমি কোশ্চেন এক্সপেক্ট করতেছিলাম। স্যার এক্সেল শিটে না ফোন নাম্বার অ্যাড করতে গেলে মানে প্লাস লেখার পরে 0 বাদ দিয়ে দিবেন সামনের। স্যার আমি প্লাস দিয়ে তারপর 91 তারপর নাম্বারটা লিখেছিলাম, পরে এরর আসে বারবার, হয়ই না। 0 বাদ দিয়ে লিখেন। আচ্ছা স্যার, জিরো দেওয়ার সিস্টেম আছে? স্যার যেহেতু স্যালারি শিট একটা বাড়ির কাজ দিয়েছেন, আমরা চেষ্টা করব একটা পারফেক্ট স্যালারি শিট তৈরি করার জন্য। হয়তো করতে গিয়ে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হব, তো সেই ক্ষেত্রে নেক্সট ক্লাসে আমাদের সেই চ্যালেঞ্জটা যদি উপস্থাপন করি তাহলে আপনি হয়তো আমাদের এই জায়গা থেকে আরো পরিষ্কার ধারণা দিতে পারবেন। কাজ করতে গেলে হয়তো আমাদের অনেক কোশ্চেনটা তৈরি হবে, তখন মনে হয়। এই জন্যই তো আমি আমাদের কি কোনো হেল্পলাইন থাকবে? কারণ কাজ করতে থাকলে আমাদের এখন না আপনার ওইটা শেষে, ব্যাচ শেষে যখন শেষ হবে তখন আপনাদেরকে আরেকটা গ্রুপের সাথে আপনারা অ্যাড হয়ে যাবেন। আর হচ্ছিল আপনাদের সাপোর্ট ক্লাস পরবর্তীতে থাকবে। এই হচ্ছে কথা। কি যেন একটা বলতে গেছিল, ভুলে গেছি। স্যার আমিও অ্যাটেন্ডেন্স লিংকটা পাই নাই।
অ্যাটেন্ডেন্স লিখে এইমাত্র দিছি, গ্রুপে দিছেন স্যার? আমি গ্রুপে কেন দিব? এই গুগল মিটের চ্যাট বক্সে, এই যে এই গুগল মিটের চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে দিছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এক্সেল টুলস, অনলাইন ডাটা এন্ট্রি, গুগল শিট টিট। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব? লিড জেনারেশন। আমরা আগে বড় বড় কাজগুলি শেষ করি, এরপরে এই টুকটাক কাজগুলি নেক্সট ক্লাসে তো দেওয়া আছে রিভিউ প্রিভিয়াস, আপনার এইগুলি এখানে যা যা লেখা আছে সবকিছুই হবে রিভিউ প্রিভিয়াস। আপনার একজন বললেন যে নেক্সট ক্লাসে হচ্ছে হলো গিয়ে কি যেন প্রবলেম যদি থাকে ওটা সলভ করবে। আমি কিন্তু প্রতি ক্লাসের শুরুতে আগে প্রশ্ন থাকে যে ভাই আপনার পূর্বের ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা, একেবারে ডাইরেক্ট ভাই আগের ক্লাসের প্রবলেম শেষ হবে, তারপরে এই ক্লাস শুরু হবে। Excel formatting, Excel tools, online data entry, Google, how to use Google Drive use আপনাদেরকে দেখানো হয় নাই, VPN ইউজ দেখানো হয় নাই, ইউজিং স্ক্রিনশট আপনাদের দেখাইছে? জি স্যার। না স্যার, লাইট শটটা দিয়ে ওটা না? হ্যাঁ লাইট শট দেখানো হয়েছে, লাইট শট দেখানো হয়েছে। তাহলে যাই হোক, যে জিনিসগুলি বাদ আছে, আমাদের মূল কাজের মধ্যে বাকি আছে হলো গিয়ে লিড জেনারেশন আর হচ্ছে আর্টিকেল রাইটিং। লিড জেনারেশনের 2টা ক্লাস হবে, ঠিক আছে? আজকে এই মুহূর্তে আর কথা না বাড়াই, লিড জেনারেশনের 2টা ক্লাস কি কি জিনিস দিব এটা আমি সেদিনই বলবো। নেক্সট ক্লাস তো সোমবার না? তাহলে আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ সোমবার। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাক, এতটুকু পর্যন্ত করেন। এতটুকু সোমবারে কি লিড জেনারেশন নিয়ে আলোচনা হবে? আলোচনা হবে না, ডাইরেক্ট করা হবে। এবং সোমবার দিনের ক্লাস কেউ মিস করেন না। সোমবার দিনে আমি যেই কাজটা করব সেই কাজটা আমার ওই জিনিসটা করতে অলমোস্ট এগুলি কালেক্ট যে জিনিসগুলি দেখাবো সেগুলি করতে আমার 7 থেকে 8 মাস সময় লাগছে, যেগুলি আপনাদেরকে 1 ঘন্টার ভিতরে দেখা যাবে। কেন 1 ঘন্টা কি এক্সেল বুঝেন নাই? এক্সেলের প্রাইমারি এরপরে ছিল আপনারা আপনাদের এই ঢাকা শহরের ভিতরে, সিটির ভিতরে বাসা আছে কার কার, কয়জনের? আমার বাসা আশুলিয়া। জি স্যার আছে, খিলগাঁও থেকে বলছি। তাহলে আপনারা খিলগাঁও থেকে বলছি। এই যে মিরপুর 10, এই যে মিরপুর 10, খিলগাঁও, মানুষ উত্তরা থেকে এসে ক্লাস করতেছে রোজার মধ্যে, সেটাও 4টা থেকে 5টা ক্লাস। স্যার কোন জায়গায় অফিস যেখানে ক্লাস করা যাবে? ধানমন্ডি শঙ্করে। এই যে প্রোগ্রামটা, এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং প্রোগ্রাম। আমি নিজে ডাটা এন্ট্রি স্টুডেন্ট থেকে ভাই আমি এতটুকু পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। এখন আমি ডিজিটাল আইটির সাথে পার্টনারে আছি, আবার আমার আলহামদুলিল্লাহ নিজেরও একটা কিছু আছে। ক্লাস নিয়ে একটা ক্লাস নিতে হয় নেই, এটা সবসময় কিছু না 1-2টা ক্লাস সবসময় নিতেই হবে, এটা কিছু করার নেই। সবসময় সবকিছু ইয়ের মতো থাকে না। এই জিনিসগুলি, এই সুযোগ, যে কাজটা আমি করছি এই সুযোগটা কি আপনার নাই? আছে, থাকবে না কেন? তাহলে এই সুযোগগুলো, এই যে যাদের বাসা ঢাকায়, আপনারা একটু কষ্ট করে যদি অফিসে এসে ক্লাস করতেন, বা এই যারা অফিসে ক্লাস করে ওদের সাথে আমরা আলটিমেটলি অনেকগুলি কথা সামনাসামনি আছে। আবার যখন অনেকেই দুর্বল স্টুডেন্ট থাকে, ওনাদের একটু এক্সট্রা কেয়ার নেওয়া যায়। অফিসে বসে থেকে ভাই এখন এতটুকু আমি করে দিছি, এই মুহূর্তে বসে থেকে কাজটা আমাকে করে দেন, বাসার কোনো হোমওয়ার্ক নেই, এমন করে দেওয়া লাগে। এগুলি আপনাদেরকে আমরা আমার মানে এটা অনলাইনে তো এটা সম্ভব না।
জি স্যার, ঠিক বলেছেন স্যার। তাহলে কি করা যায় স্যার, আমরা কিভাবে মানে অফলাইন ক্লাসটা যে করতে পারি, কবে থেকে কিভাবে রেজিস্ট্রেশন ওখানে এই সেম রেজিস্ট্রেশনের উপরে হবে নাকি আলাদাভাবে রেজিস্টার না, করতে রেজিস্ট্রেশন করতে হবে? আপনাকে এই মুহূর্তে আমি যা যা শিখাচ্ছি এটা আপনি শিখেন। আরো গাইডলাইন এই মুহূর্তে একটা একটা করে যা যাচ্ছে এগুলি আপনি গ্রিপস করেন। আগামী ক্লাসে যা যা দিচ্ছি সেগুলিও গ্রিপস করেন। গ্রিপস ঠিক করার আছে, পরে স্যার। যখন করছেন তারপর আপনি ডিজিটাল মার্কেটিংটা করে একটা ইন্টার্ন করবেন। ইন্টার্ন স্যার। করার পরে তারপর হচ্ছে আপনি কখনো টাকার পিছনে ছুটবেন না, ঠিক আছে? কাজের পিছনে বলেছেন। ছুটবেন, টাকা আপনার পিছনে জি। এমনি আসবে। ঠিক বলেছেন স্যার। তাহলে এটা কন্টিনিউ করার পরে তারপরে দেন ইউ উইল ডিসাইড দ্যাট কি করা যাবে আগে, কিভাবে আগানো আপনি যাবে। যখন ইন্টার্ন করে ফেলবেন তখন আপনি নিজে বুঝবেন আপনি কে। তখন দোয়া করবেন স্যার। ডিজিটাল আইটি ইন্টার্ন ইনশাআল্লাহ। হ্যাঁ, ডিজিটাল আইটি ইন্টার্নশিপে নেয়। ডিজিটাল আইটি এই ইনস্ট্যান্ট 4 জন লোক নিচ্ছে। আপনাদের মতন এই যে এটা সাধারণত অনলাইন ব্যাচ থেকে নেয় না, অফলাইন ব্যাচ থেকে। স্যার আমি করতে চাই এরকম কাজ স্যার। সেগুলি তো কোনো সমস্যা না। সমস্যা তো হচ্ছে আপনাকে এই যে আমি যত কিছুই করি ভাই, আমার অফিসে কি যাইতে হয় নাই? অবশ্যই। আজকে এই রোজা রেখে আমি ইয়েতে গেছি, পাসপোর্ট অফিস গেছি। এই রোদের মধ্যে গিয়ে পাসপোর্টটা নিয়ে অফিসে গিয়ে দেখি যে সাইদ স্যার নাই, তো সাইদ স্যার ক্লাস নিবে কে? সেই ক্লাস নিছি, আমার নিজের ক্লাস নিছি, নিয়ে বসে আমাদের তো ওই কাজ শুধু ক্লাস না, ক্লাস ছাড়া অফিস আদার্স কিছু আমাদের আরো অনেক বিজনেসগুলি আছে। আপনার আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে। ফেসবুকে গেলে এই যে দেখেন, এই যে কতগুলি কাজ এখানে আছে, চিন্তা করে দেখছেন? সারা রাত খালি মনে করেন মেসেজ আসতেই থাকে। এখন আপনাকে ওই পর্যায়ে যাইতে হলে আপনাকে অনেকেই মনে করে যে এখন কাজ শিখলাম। আমাকে আজকে একজন সিনিয়র লোক আমাকে বলতেছে, ওনার হয়তো 4টা বা 5টা ক্লাস হয়েছে ডাটা এন্ট্রি। উনি বলতেছে আমি তো চাইছিলাম এটার কাজ দিয়ে পাঞ্জাবি কিনতে। বললাম ভাই আপনি যদি এই চিন্তা করেন তাহলে আপনি বেশি দূর যাইতে পারবেন না। আপনি কাজ করতে থাকেন, কাজ করতে করতে দেখবেন যে আপনার সব রাস্তা আস্তে আস্তে খুলে গেছে। স্যার আমি আজকে একটা মেসেজ আসছে আমার কাছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে। আমাকে বলছিল যে আপনি যদি 2-3 মিনিট লাগবে একটা কাজ করতে, আমি আপনাকে জাস্ট আপনাকে কিভাবে কাজটা করতে হবে আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাই দিব, আপনি ওইভাবে কাজ করবেন। তো সেইভাবে কাজ করলাম। কাজ করার পরে তখন আমি তার পেমেন্টের বিষয়টা আসছে, পেমেন্টের বিষয় বলে যে আপনার টেলিগ্রামের আছে কিনা, অ্যাপসটা ডাউনলোড করা আছে কিনা। তখন আমি বললাম যে না, ডাউনলোড নাই। তখন বলে যে টেলিগ্রাম অ্যাপস আমরা কাউকেই করতে পারবো না, কানেক্ট করতে পারবো না। আপনাকে বলে নাই যে টেলিগ্রামটা ইনস্টল করেন? হ্যাঁ, টেলিগ্রাম ইনস্টল করতে বলছে। করতেন, 250-300 টাকা তো পেয়ে যেতেন। এগুলিতে 300 টাকা পাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আপনি 1000 টাকা রেজিস্ট্রেশন করেন, আপনাকে 1400 টাকা দেওয়া হবে। ভাই এগুলি তো আমিও জানি, এগুলি তো আমার সাথে অহরহ হয়। আমি টাকাটা নেই, নেওয়ার পরে মনে করেন আমি তাই করছি, আমার টাইমে আমি সেই কাজই করেছি। এটা অনেকবার হয়েছে আমার সাথে। এখন কি করার আছে বলেন?